আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা গত পর্বে শিখছিলাম যে কিভাবে সিএসএস অ্যাড করতে হয় এবং সিএসএস কত প্রকার বা কত কি কি প্রক্রিয়া লেখা যায় সেগুলো আমরা গত পর্বে জানছিলাম যে আমাদের সিএসএস হচ্ছে প্রথমে হচ্ছে ইনলাইন সিএসএস, তারপর ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আজকে আমরা জানবো আসলে ইনলাইন সিএসএস কি। তো এটা দেখার জন্য আমরা এখানে একটা বেসিক এইচটিএমএল এর বেসিক ফরম্যাট নিয়ে নিয়েছি এবং এখানে একটা ইসন ট্যাগ আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে আর একটা বাটন আছে। ওকে, তো আমরা প্রথমে যদি এইটাকে স্টাইল করতে চাই ইনলাইন সিএসএস এর মাধ্যমে, তাহলে আমাদের এখানে স্টাইল ট্যাগের ভিতর সরি ইসন ট্যাগের ভিতরে একটা কি নিতে হবে, স্টাইল ট্যাগ, স্টাইল অ্যাট্রিবিউট এবং এর মধ্যে আছে কোটেশন মার্ক, এবং এখানে আমরা সিএসএস লিখতে পারি। যেমন যদি এটাকে লাল করতে চাই তাহলে আমি এটাকে কি করলাম, রেড করে দিলাম। এখন ফন্ট সাইজ যদি বাড়াইতে চাই তাহলে দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল। ওকে ফাইন, তাহলে আমার এটা কি স্টাইল হয়ে গেল, এখানে লাল হইলো প্লাস বড় হইলো। এখন যদি আমি এখানে সিমিলার ভাবে এটাকে স্টাইল করতে চাই তাহলে এখানে আমি আবার লিখবো স্টাইল, এরপরে সিমিলার কালার যদি দিয়ে দেয় হচ্ছে আমি গ্রিন। ওকে, তারপর ফন্ট সাইজ 30 পিক্সেল। ওকে, ওকে, এটা এরপর যদি বাটনকে স্টাইল করতে চাই তাহলে বাটনের মধ্যে চলে যেতে হবে এবং এখানে সেম ভাবে লিখতে হবে স্টাইল, তারপর হচ্ছে কোটেশন মার্ক, তারপর হচ্ছে আমি যদি বলি ফেডিং 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হলো, আমার একটু বাটনটা স্টাইল পাইলো। ঠিক আছে, এখন যদি এখানে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, তারপর হোয়াইট, ওকে, তাহলে আমার এখানে কিন্তু এটা পাইছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ইনলাইন সিএসএসটা কি। ঠিক আছে, তো আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা জানবো আসলে ইন্টারনাল সিএসএসটা কি। সো থ্যাংক ইউ, বাই বাই।